প্রতিটা মানুষের হাসি খুশির পিছনে কোন না কোন রহস্য লুকাইতে, আর আমরা হাসি খুশির পিছনে তার ব্যতিক্রম কিছুই না। আর হ্যাঁ, হাসি খুশি থাকাটা কিন্তু প্রতিটা মানুষের কাছে জীবনের মূল্যবান অধ্যায়। আর আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই হাসি খুশি থাকাটা প্রয়োজন। আর আমাদের আজকের এই হাসির কারণ হচ্ছে আমাদের ভাই আজকে বাহির থেকে বাংলাদেশ আসতেছে, তো বাইকে রিসিভ করার জন্য সবাই মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছে। আর বিশেষ করে বাতিজা মাইকেল রে দেখে মনে করেন হাসতাছি, কারণ বাতিজা মাইকেল যে ক্যাপ টেপ লাগায়, বাবারে বাবা, বাতিজার তো চিনে যান। আর বাতিজা তো মনে করেন যে বর্তমান যে যুগে এই যুগের লোকে তাল মিলিয়ে মনে করেন যে সবলাপা নিয়ে এক, আর বাতিজা একা না, সকল বাতিজারই মনে করেন যে মাইকেল। আর মাইকেল তো সাজবে, কারণ বর্তমান যুগের অবস্থায় চলতেছে। আর হেরা মনে করেন যে গেটআপ সেটআপ নিয়ে এসে মনে হইতেছে আজকে জীবনে যেটা না পারছি বাতিজার যাই এটা করে দেয় এবার। এই দিক দিয়ে সিনজি আলম তো সকাল সকাল রাস্তাটা খালি পেয়ে সিনজি এমন ভাবে টানতেছে মনে হইতেছে বিমান আনা চালাইতেছে, বিমানের পাইলটে। বাবারে বাবা, মামুরে গেলে মামা আস্তে চালাও না, এমন শুরু করছে। মামা কইতেছে আও কইও না, সারাদিন সিনজি চালাইতে চালাইতে হাত পাও জঙ্কার দিয়ে গেছে এই জেমজটের মধ্যে। তো অনেকটা রাস্তাটা হালি পেয়ে হাত পাও দিয়ে ক্লিয়ার করতেছি আর কি। মিও মামারে কইয়া দিছি তুমি আর ক্লিয়ার করার সময় পাইলা না, এখন যাইতেছি এয়ারপোর্ট, তোমার এখন হয়েছে হাত পাও ক্লিয়ার করার সময়। তো যাই হোক, আমার কইলাম সাবধানে চালাই যাতে আমরা সই সালামতে এয়ারপোর্ট পৌঁছাইতে পারি। মামা কইলো এটা লইয়া চিন্তা করেন না বাইক নিয়ে, আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে। আমি কইছি বুঝছি আপনার যে কি অভিজ্ঞতা আছে। তো যাই হোক, এদিক দিয়ে নিকুঞ্জনা বসে, নিকুঞ্জনা এদের রাস্তার দুই পাশে সারি সারি গাছ লাগাই রাখছে। এই গাছগুলোর কারণে কিন্তু রাস্তার সৌন্দর্য মনে করেন যারা দ্বিগুণ বাইরে গেছে। আর হ্যাঁ, রাস্তার দ্বিগুণ সৌন্দর্য বাড়লো, কিন্তু আমার পেজের এখনো ফলোয়ার পারছে না। তো যারা যারা এখনো আমার পেজটা ফলো দিচ্ছেন না, তাড়াতাড়ি ফলো দিয়ে দেন, লাইক কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিও রেগুলার দেখেন। আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও থাকছে আমার এই পেজে, তো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবে। বলতে বলতে চলে আসলাম অলরেডি আমরা বিমানবন্দরে। আর প্রথমেই দেখতে পেলাম বিমানবন্দরে থার্ড টার্মিনাল। আর থার্ড টার্মিনাল কিন্তু এখনো পরিপূর্ণভাবে চালু হয় না, যেহেতু এটার কার্যক্রম শেষ হয় না। আর এটার কার্যক্রম যখন পরিপূর্ণভাবে শেষ হবে তখন কিন্তু যাত্রী সেবা আর উন্নত মানের হয়ে যাবে, যেহেতু এটার প্রযুক্তি ব্যবস্থা আর উন্নত। তো যাই হোক, আমরা চলে আসলাম টার্মিনাল 2 তে। আর টার্মিনাল 2 এর নিচ দিয়ে কিন্তু আমার ভাই আসবে। তো এখানে কিন্তু অলরেডি ইমিগ্রেশনের কাজ চলতেছে। আর ইমিগ্রেশন কিন্তু হতে অনেকটা সময় লাগবে, তো আমাদেরকে ভিতরে ওয়েট করতে হবে। ভিতরে কিন্তু আমাদের মতো আর অনেকরাই আছে যারা তাদের যাত্রীর জন্য ওয়েট করতেছে। তো আমরা কিন্তু আমার ভাইয়ের জন্য ওয়েট করতেছি। তো এই টার্মিনাল 2 এর গেট দিয়ে কিন্তু আমার ভাই আসবে। অলরেডি কিন্তু ইমিগ্রেশন হয়ে যাচ্ছে। তো ইমিগ্রেশন হওয়ার পর কিন্তু অলরেডি আমার ভাইয়া চলে আসছে। তো ভাইয়াকে রিসিভ করার জন্য সর্বপ্রথম কিন্তু আমি আসছি ভাইয়ের কাছে। তো ভাইয়ের সাথে হ্যান্ডশেক করলাম, কোলাকুলি করলাম। দীর্ঘ 7 বছর পর নিজের ভাইয়ের সাথে সরাসরি সাক্ষাৎ। আর এটা এক্সপিরিয়েন্স একমাত্র এয়ারপোর্টে যারা যায় তারা এটা ফিল করতে পারে। তো যাই হোক, আমরা সবাই একে একে কিন্তু ভাইয়ের সাথে মোলাকাত করে নিলাম। তো অলরেডি ভাইয়ারা বাড়ি চলে যাচ্ছে, কিন্তু আমি ঢাকায় থাকতে হবে কারণ আমার বিশেষ কাজের জন্য, কারণ আমি বাড়িতে যাইতে পারতেছি না। তো পরবর্তী ভাইয়ের সাথে দেখা হবে। তো আপসেট করে লাভ নেই। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।